উত্তরণ। বেতার ম্যাগাজিন। সুপ্রিয় শ্রোতা, আজ 16 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, সোমবার, আরবি 12 রবিউল আউয়াল। ইসলামের ইতিহাসে একটি প্রসিদ্ধ ও পবিত্র দিন। এমন পবিত্র একটি দিনের শেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের উত্তরণে। এই দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন নবী হিসেবে পরিচিত। আনুমানিক 570 খ্রিস্টাব্দ বা হিজরত পূর্ব 53 সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আর পুরো বিশ্ব আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার 632 খ্রিস্টাব্দ বা হিজরি 11 সনের এই দিনই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবে সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন যুগ। সে সময়ে মানুষ মূর্তি পূজায় মগ্ন হয়ে সীমাহীন হানাহানি, কাটাকাটিতে আর অনাচারে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানব জাতির মুক্তি এবং তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করেন আমাদের পৃথিবীতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মাত্র 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না। সে কারণেই পুরো মুসলিম উম্মার কাছে এদিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বিশেষ কবিতা ফাতেহা ই দোয়াজদাহম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতাটি আবৃত্তি করছেন আজহারুল ইসলাম রনি। কবিতা ফাতেহা ই দোয়াজদাহম, আবির্ভাব, কবি কাজী নজরুল ইসলাম। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খুরজুর শীর্ষে তোরা সাজ, করে তাসলিম হর কুরে নিশে শোর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ ধরা মাঝ। উর্জ ইয়ামান নাজদ হেজাজ তাহামা ইরাক শাম, মেসির ওমান তিহারান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আনজাম দোলে তানজাম, খোলে হুর পরিমরি ফিরদৌসের হাম্মাম, টলে কাঁখের কলসে কৌসার ভর, হাতে আব জমজম জাম, শোন তামাম কামান তামাম সামান, নির্ঘোষিকার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মস্তান ব্যস্তাম দেখ মশগুল আজি শিস্তানে বস্তান, তেগ গর্দানে ধরি দারওয়ান রোস্তাম, বাজে কাহার বাবাজা গুলজার গুলশান গুলফাম। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতের খুন জোশিতের লাগে আগ, মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ, নূরে কুরশির পুরে তুরশির, দূরে ঘূর্ণির তালে সুর বনে হরি ফুর্তির, ঝুরে সুরখির ঘনলালি উষ্ণিসে ইরানি তুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুঁড়ে ফেলে বল্লম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবেইন তাবেইন হয়ে চিল্লায় জোর, ওই ওই নাবেদিন, ভয়ে ভূমি চুমে লাতমানাতের ওয়ারেশিন, রয়ে উজ্জাহবল ইবলিশ খারেজিন কাঁপেজিন।
জেদ্দার পূবে মক্কা মদিনা, চৌদিকে পর্বত, তারই মাঝে কাবা আল্লাহর ঘর। দোলে আজ হর অত, ঘন উথলে অদূরে জমজম শরবত, পানি কৌসর মনি জৌহর, হানি জিব্রাইল আজ হরদম দানে গৌহর। টানি মালিকুল মৌত জিঞ্জির বাঁধে মৃত্যুর দ্বার লৌহর। হানি বর্ষা সহসা মিকাইল করে উসুর আরবে ভিঙা, বাজে নবসৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিঙ্গা। জঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জাল, বেঁকে গণ্ডের পঞ্জার, ছেদি মরুভূতে একই শক্তির সঞ্চার। পঞ্জরে রণে সত্যের ডঙ্কার, ওঙ্কার শঙ্কারে করি লঙ্কার পার। কার ধনু টঙ্কার, হুঙ্কারে ওরে সাচ্চা সরদে শাশ্বত ঝঙ্কার। হোমানন্দেরে সব টুটেছে অহংকার। মরে মর্মরে নরধর্মরে, বড় কর্মরে দিল ইমানের জোর বর্মরে। রণে তাই তো বিশ্ববাইতুল্লাতে মন্ত্র জয়নাদ, ওয়ে মারহাবা ওরে মারহাবা এই সরওয়ারে কায়নাত। সরওয়ান দরওয়ান আজি বান্দাজে ফেরাউন, শাদ্দাদ নমরুদ মারওয়ান, তাজি বোররা খাকে আসমানে পরওয়ান। উজে বিশ্বের চির সাচ্চারি বোরহান কুরআন। কোন জাদুমণি এলি ওরে বলি রয়ে মাতা আমি নাই, খোদার হাবিবে বুকে চাপি আহা বেঁচে আজ স্বামী নাই। দূরে আব্দুল্লাহর রুহ কাঁদে ওরে আমি না রে গামি নাই। দেখ সুতি তব কোলে কোন চাঁদ, দেখ ভরপুর কমি নাই। এই ফরজান্দ হাই হরদম, ধাই দাদা মতলেব কাঁদি গায়ে ধুলা করদম। ভাই কোথা তুই বলি বাচ্চারে কোলে কাঁদিছে হামজা দুর্দম। ওই দিক হারা দিকে পার হতে জোর শোর আসে ভাসে কালাম। এই শামসুজ্জোহা বদরুদ্দোজা কামরুজ্জাম সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়ার্থে শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করাই হল ঈদে মিলাদুন্নবী। নবী রাসূল প্রেরণের ক্রমধারায় শেষ নবী সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবিয়িন, রাহমাতুল্লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা পবিত্র ঈদে মিলাদুন্নবীর ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ কথিকা বলছেন ইসলামী ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত। সারা বিশ্ব জগতের জন্য তিনি রহমত স্বরূপ। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদিকের সময় রাহমাতুল্লিল আলামিন মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত হিসাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল আপনাকে আমি বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন যখন তাদের থেকে একজন রসুল তাদের মাঝে প্রেরণ করেছেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তার নবুয়তি জীবন, তার কর্মকাণ্ড, তার রিসালাতের দায়িত্ব এবং তার মাধ্যমে যে কোরআন আমাদের জন্য এসেছে, যে কোরআনের বিধানের মাধ্যমে আমরা আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনকে পরিচালনা করার জন্য যে দিক নির্দেশনা পেয়েছি, এই দিক থেকে বিবেচনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের মাধ্যমে এর সূচনা হয়েছে, এখনও এসে অব্যাহত আছে। পৃথিবী যতদিন থাকবে পবিত্র ঈদে মিলাদুন নবী অব্যাহত থাকবে, এর গুরুত্ব, এর তাৎপর্য এটা অব্যাহত থাকবে। এটা শুধু আমাদের জন্য নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির জন্য তিনি রহমত স্বরূপ। আমরা যদি একটু তার আগমন পূর্ব অবস্থা সম্পর্কে একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই নবীজির আগমনের পূর্বে ইসলামের দিক নির্দেশনা না থাকার কারণে, কোরআনের মতো আসমানি কিতাব না থাকার কারণে মানুষগুলো
পাশবিকতায় জড়িয়ে গিয়েছিল। মানুষের ভিতরে কোনো চেইন অফ কমান্ড ছিল না, মানবতাবোধ ছিল না, সভ্যতা ভব্যতা ছিল না, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি, নারীর কোনো মর্যাদা ছিল না, শিশুদের কোনো অধিকার ছিল না, এবং নারীকে এত চরমভাবে নিষ্ঠুরভাবে আচরণ করা হতো নারীর সাথে। এরা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তারা মনে করতো না, যার কারণে সারা আরব জাহানে একটা হাহাকার ছিল, মানবতার হাহাকার, যে কখন একজন ত্রাণকর্তা এসে এই মানুষগুলোকে তাদের অধিকার দিবে, মানবাধিকার দিবে, তাদের বাঁচার অধিকার দিবে, তাদের একটা সুন্দর জীবন চলার ব্যবস্থাপনা করে দিবে। এবং যেখানে পাপ চলে, যেখানে অত্যাচার চলে, যেখানে মানুষ নিগৃহীত হয়, সেখানে আল্লাহর রহমত থাকে না, যার কারণে এর একটা কষ্ট প্রাণী জগৎ, তৃণজগৎ, উদ্ভিদ জগৎ সকলের মধ্যে একটা প্রভাব পড়ে। যার কারণে ওই অবস্থায় গোটা আরব জাহানের মানব প্রাণী এবং সকল সৃষ্টি জগৎ একটা হাহাকার অবস্থায় ছিল, চাতক নিয়ে তাকিয়েছিল যে একজন উদ্ধারকারী ত্রাণকর্তা এসে কখন তাদেরকে রহমতের ফলগু দ্বারায় প্রবাহিত করবে। সেই সন্ধিক্ষণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল 570 খ্রিস্টাব্দে, এবং তিনি সকলের জন্য রহমতের ফলগু দ্বারা বয়ে নিয়ে এসেছিলেন। এবং আসমান জমিন, কুল কায়নাত, সৃষ্টি জগৎ, পশু পাখি, মানব জগৎ সকলের মধ্যে একটা রহমতের ফলগু দ্বারা বইছিল, সকলের মধ্যে একটা আত্মপ্রশান্তি অর্জিত হয়েছিল। এবং তিনি আসার পরে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্তির মাধ্যমে আল কোরআনুল কারীম তারপর নাজিল হলো, যার মাধ্যমে মানুষের জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, মানুষের সকল বিষয়ের একটা দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে ওয়াজআলনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যে কোরআনকে আমি সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী হিসাবে আমি নাজিল করেছি। এই যে জ্ঞান ভাণ্ডার, কোরআন আল্লাহ বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম, যে ইয়াসিন হে রাসূল, এটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। এই যে জ্ঞান ভাণ্ডার দিয়ে কোরআন নাজিল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং আজকে এই কোরআন গবেষণা করে পৃথিবীর মানুষ বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের তারা আগুয়ান হচ্ছে, বিভিন্ন জিনিস তারা সংগ্রহ করতেছে, আকাশে যাচ্ছে, উপগ্রহে যাচ্ছে, গ্রহে যাচ্ছে। এই যে সব কিছুর নির্দেশনা কোরআন থেকে তারা রিসার্চ করে তারা পেয়েছে। এবং সকল ক্ষেত্রে একটা মানুষ হিসেবে সত্যিকার মানুষের বেঁচে থাকার জন্য, একটা মানুষের যে মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য, অর্থাৎ ইহকালীন জীবন এবং পরকালীন জীবন যে একটা জগৎ আছে, মানুষের যেখানে যে জীবন শেষ নয়, পরকালীন একটা জীবন আছে, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। এই জগতে যদি আল্লাহর পথে না চলে তাহলে শাস্তির ব্যবস্থা রয়েছে। এই সব কিছুর সুস্পষ্ট বিধান এবং দৃষ্টান্ত সহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন। এই কোরআন এসেছে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, এবং সেই কোরআনের মাধ্যমে শরীয়তের বিধিবিধান, জ্ঞান, হিকমত, প্রজ্ঞা মানুষকে আল্লাহ শিখিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন যে তাদের মধ্য থেকে রাসূল তাদের কাছে প্রেরণ করেছেন। এই রাসূলের মাধ্যমে তারা ইহকালীন জীবনের শান্তি এবং তাদের পরকালীন জীবনের মুক্তির পথ সব কিছু তারা অর্জন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে গোটা আরব জাহানের যে জুলুম, অত্যাচার, নারী নির্যাতন, শিশুদের অধিকার বঞ্চিত, এই মানবাধিকার হরণ, এই সব কিছুর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। মানুষ তার অধিকার ফিরে পেল, বাচ্চার অধিকার ফিরে পেল, নারীরা বেঁচে থাকার অধিকার ফিরে পেল, সম্মানের অধিকার ফিরে পেল, শিশুরা তাদের সম্পত্তির অধিকার ফিরে পেল, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার ফিরে পেল। সকল ক্ষেত্রেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের আমল পরিবর্তন করে ফেললেন এবং একটা সিস্টেম তিনি দাঁড় করিয়ে দিয়ে গেলেন অ্যাজ লাইট অফ কোরআনুল কারীম। কোরআনুল কারীমের দিক নির্দেশনা মোতাবেক তিনি একটা সমাজ গঠন করলেন, রাষ্ট্র গঠন করলেন, এবং কিভাবে রাষ্ট্র থেকে পরিবার, ব্যক্তি জীবন পরিচালনা করতে হয়, যে জীবনের মাধ্যমে ব্যক্তি জীবনে সুখ আসবে, পারিবারিক জীবনে সুখ আসবে, রাষ্ট্রীয় জীবনে সুখ আসবে, সামাজিক জীবনে শৃঙ্খলা আসবে, এবং সেটা প্রতিষ্ঠিত করে তিনি তার সাহাবায়ে কেরামের মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে দিয়ে গেলেন, যারা ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গুণীজন এবং তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার সাহাবীরা ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত এবং গুণীজন। সুতরাং আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন অত্যন্ত আনন্দদায়ক, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা যদি তার আদর্শকে অনুসরণ করি, তার সুন্নতকে মেনে চলি, কোরআনের বিধান আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা অর্জন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করে আমাদের কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফেরদাউসে যাওয়া আমাদের জন্য খুবই সহজ। আসুন আমরা সকলে মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে তার আদর্শকে আমরা ধারণ করে সেভাবে আমরা জীবন পরিচালনা করি। তাহলে যে কোনো অশান্তময় পরিস্থিতিকে শান্ত করার জন্যে এবং আমাদের জীবনের চলার পথ বের করার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যথেষ্ট, কোরআনই যথেষ্ট। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভালো মন্দ মিলিয়েই এই বিশ্ব চরাচরে মানুষের উন্মুক্ত বিচরণ। জীবনযাপনের প্রয়োজনীয় মানুষ তৈরি করেছে হাজার রকমের নিয়মকানুন আর প্রথা। মানচিত্রের বিভাজনে যে নাম পাল্টে হয়ে যায় সংস্কৃতি। এই পৃথিবীর কোথায় কি ঘটছে তা জানা এখন আমাদের কাছে নৈমিত্তিক প্রয়োজন হয়েই দেখা দিয়েছে। আর সে কারণেই চলমান সময়ের ঘটনা প্রবাহে আমাদের সজাগ দৃষ্টি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের আয়োজন বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে আমাদের নিয়মিত আয়োজন চলতি বিশ্ব। সংকলন করেছেন ইভা আফরোজ, পাঠে আছেন রাবিয়া সুলতানা শুলি। আজ 16 সেপ্টেম্বর, সোমবার, 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। চলতি বিশ্বে আজ দেশে দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে কথা বলবো। আরবি ঈদে মিলাদুন্নবীর শাব্দিক অর্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আনন্দ উৎসব। ঈদে মিলাদুন্নবী প্রায় সব ইসলামী দেশে পালিত হয় এবং অন্যান্য দেশেও যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে সেখানেও ভাব গাম্ভীর্য ও আনন্দপূর্ণ পরিবেশে মুসলমানরা এই দিবসটি পালন করেন। এসব আয়োজনের মধ্য থেকে হামদ, তাসবিহ, রোজা, র্যালি, নাত, পারিবারিক ও সামাজিক সম্মেলন, সড়ক ও ভবনে, মসজিদে সাজসজ্জা ইত্যাদি। এছাড়াও দান ও খাবার বিতরণ এবং শিশুদের কবিতা আবৃত্তি ও আলোচনার মাধ্যমে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বর্ণনা করা হয়। এইগুলোর মূল তাৎপর্য হল প্রিয় নবীর প্রতি ভালোবাসার প্রকাশ। তুরস্কে মিলাদুন্নবী ব্যাপকভাবে পালিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কিত ঐতিহ্যবাহী কবিতাগুলো মসজিদে এবং সন্ধ্যায় বাড়িতে আবৃত্তি করা হয়। সুফি মুসলমানদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় কাশিদা। আলেম ও কবিগণ ত্রয়োদশ শতকের আরবি সুফি বুশিরের বিখ্যাত কবিতা কাশিদা ই বুরদার শরীফ পাঠ করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন। ইন্দোনেশিয়ায় অনেকাংশে মিলাদুন্নবী উদযাপনের ব্যাপকতা ঈদুল ফিতর ও ঈদুল আজহার উৎসবকেও যেন ছাড়িয়ে যায়। তিউনিসিয়ায় মুসলমানরা এদিনকে ঘিরে ইসলামী সঙ্গীত এবং নাশিদ অর্থাৎ ইসলামের নানা ঘটনা নিয়ে কবিতা ও প্রবন্ধ পাঠ করেন। বাংলাদেশেও ভাব গাম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এদিন সরকারি ছুটির দিন হিসেবে অতিবাহিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিকে নফল রোজা রাখেন। বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরীফ তিলাওয়াত, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল সহ হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন ইত্যাদি। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে দেখলেন আরশে আজিমে খোদিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার, আপনার নামের পাশে ওটা কার নাম শোভা পাচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনি হলেন আখিরি জামানার নবী, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় তোমাকে ও সমস্ত কিছু সৃষ্টি করেছি। এতটাই সম্মানিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য থাকছে একটি ইসলামী সঙ্গীত। কাজী নজরুল ইসলামের লেখা গানটি আমরা শুনব শিল্পী খালিদ হোসেনের কণ্ঠে। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। ওই নামে মিটাই পিয়াসা, পুনম কৌসারের পিয়ালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম
জপমালা। মোহাম্মদ নাম শিরে ধরি, মোহাম্মদ নাম গলায় পরি, মোহাম্মদ নাম শিরে ধরি, মোহাম্মদ নাম গলায় পরি। ওই নামেরি রোশনীতে, ওই নামেরি রোশনীতে আধারে মন রয় উজালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। আমার হৃদয় মদিনাতে শুনিও নাম দিনে রাতে। আমার হৃদয় মদিনাতে শুনিও নাম দিনে রাতে। ও নাম আমার তসবিহাতে, ও নাম আমার তসবিহাতে, মন মরুতে ভুলে লালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। মোহাম্মদ মোর অশ্রু চোখের ব্যথার সাথী, শান্তি শোকের। মোহাম্মদ মোর অশ্রু চোখের ব্যথার সাথী, শান্তি শোকের। চাইনে বেহেশত যদিও নাম, চাইনে বেহেশত যদিও নাম, জপতে সদা পাই নিরালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। ওই নামে মিটাই পিয়াসা, ও নাম কৌসারের পিয়ালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। মোহাম্মদ বিশ্বের প্রতিটি মুসলিমের অন্তরে রয়েছে পবিত্র মক্কা নগরীর প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাবোধ। কারণ এ শহরেই জন্মগ্রহণ করেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এখানেই তিনি কুরআনের প্রথম ওহী লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মনগরী মক্কা নিয়ে একটি তথ্যমূলক নিবন্ধ। সংকলন করেছেন শেখ আব্দুল্লাহ, পড়ে শোনাচ্ছেন শিকদার মোহাম্মদ নাসরত আলী কনুজ। মক্কা শহর ইসলাম ধর্মের ইতিহাস এবং আধ্যাত্মিকতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এটি সৌদি আরবের পশ্চিমে হিজাজ অঞ্চলে অবস্থিত এবং পুরো বিশ্বের মুসলিমদের কাছে একটি পবিত্র নগরী হিসেবে বিবেচিত। ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাঁর জীবন, শিক্ষা এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠা মক্কা শহরের সাথে গভীরভাবে সম্পর্কিত। মক্কার ইতিহাস ইসলাম ধর্মের প্রতিষ্ঠার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শহরটি শুধু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানই নয়, ইসলামের সূচনা ও বিকাশের কেন্দ্রবিন্দুও বটে। ইসলামের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে মক্কার সম্পর্ক রয়েছে, যা এই শহরকে ইসলামের ঐতিহ্যের একটি অমূল্য অংশে পরিণত করেছে। মক্কা ছিল আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই শহরটি প্রাচীনকালে ব্যবসায়ী ও তীর্থযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত ছিল। বিশেষত কাবা ঘর মক্কা শহরের কেন্দ্রে অবস্থিত একটি পবিত্র স্থাপনা, যা প্রাক ইসলামিক যুগেও উপাসনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বিভিন্ন গোত্র এবং ধর্মের লোকেরা কাবা ঘরকে সম্মান করত এবং তীর্থযাত্রা করত। ইসলাম ধর্মে বিশ্বাসীরা বিশ্বাস করেন
কাবা ঘরটি প্রথমত নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসাল্লাম ও তাঁর পুত্র ইসমাইল আলাইহিসসাল্লাম। কাবাঘরকে ইসলামে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবে অভিহিত করা হয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসাল্লাম তাঁর কাছে প্রথম ওহী নিয়ে আসেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত। এখান থেকেই শুরু হয় কুরআন অবতীর্ণ হওয়া। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসেই প্রথম ইসলাম ধর্মের প্রচার শুরু করেন এবং মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান। মক্কা ইসলামের প্রথম দিকের মুসলিমদের জন্য অনেক সংগ্রামের স্থানও বটে। মক্কার কুরাইশ নেতারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রচারিত ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেক বাধা সৃষ্টি করেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় প্রতিজ্ঞা এবং আল্লাহর নির্দেশে তিনি এই শহরে ইসলামের পতাকা উত্তোলন করতে সক্ষম হন। মক্কা আজও ইসলামের প্রাণকেন্দ্র। মুসলমানদের জন্য মক্কা একটি প্রতীকী নগরী, যেখানে এসে তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করে এবং তাদের আধ্যাত্মিক জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করে। ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজের মূল কেন্দ্রবিন্দু হল কাবা ঘর, যা মুসলমানদের জন্য সর্বাধিক পবিত্র স্থান। মক্কায় অবস্থিত আরাফাতের ময়দান প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের স্মৃতি স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি তাঁর শেষ খুতবা দিয়েছিলেন। এছাড়া মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মক্কার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন। মক্কা শহর ধর্মীয় মূল্য ছাড়াও একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র। হজ এবং উমরা পালন উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমানের মক্কায় আগমন শহরের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। মক্কা ক্রমবর্ধমানভাবে আধুনিক শহরে পরিণত হচ্ছে এবং এর অর্থনৈতিক স্থিতিশীলতা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি উপভোগ করেছেন আমাদের আজকের আয়োজন। আবার কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করুন, প্রিয় মাতৃভূমিকে ভালোবাসুন। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম এবং আমি জিএম তারিক। প্রযোজনার সহযোগিতায় ও সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় প্রেম গোপাল হালদার। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। শুভরাত্রি। শুভরাত্রি।